বিসমিল্লাহির রহমানির রাহিম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলুল্লাহ আম্মা বাদ। আসসালামু আলাইকুম সবাই। আজ আমি আলাপ করব কিছু নসিহা নিয়ে, যাতে আমরা চিন্তা ভাবনা করতে পারি। হয়তো কারো উপকারে দিবে ইনশাআল্লাহ। এর আগেও আমি এটা নিয়ে, এই সাবজেক্ট নিয়ে, মোটিভেশনাল টকস নিয়ে ১১টা পর্ব করেছি। ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব, শুনে নিয়েন প্লিজ। এটা ১২তম পর্ব। আজ আমি কিছু বলবো বোনদেরকে নিয়ে। আমি আলেমদের কাছ থেকে জেনে নিয়ে এটা লিখেছি, মতিউর রহমান মাদানী এবং আরও কয়েকজন আলেমের কাছ থেকে। আমাদের মহিলাদের জন্য দিন শিক্ষা করা আর প্রচার করা কতটুকু ফরজ, এটাই হচ্ছে আমার আজকের সাবজেক্ট। আমাদের মহিলাদের অবস্থা দুই রকম, একটা হচ্ছে অবিবাহিতা আর বিবাহিতা। বিয়ের পরে স্বামী, সন্তান, সংসার চলে আসে। স্বামীর হক পালন না করলে জান্নাতে যেতে বাধাপ্রাপ্ত হতে হবে, সন্তানের হক পালন না করলে জাহান্নামে যেতে হবে। তারা বলবে, হে আল্লাহ, আমার পিতামাতা আমাকে শেখায়নি, তাদের বুকের উপর পা মারিয়ে তারপর আমরা জাহান্নামে যাব। তাও পুরা দুনিয়ার মানুষের সামনেই হবে এই অপমান। আল্লাহ আমাদের রক্ষা করুন, আমিন। আর হচ্ছে অবিবাহিতা, তার সংসারে এত সব কিছুই করতে হয় না, বাপের বাড়ি আরামে থাকে, তখন অল্প বয়স থাকে, ব্রেন শার্প থাকে, হাতেও অফুরন্ত সময় থাকে, তখন চাইলে তারা দিন শিক্ষা বা আরবি শিক্ষা বেশি করে করতে পারেন। অবিবাহিতরা শিখতে পারে কুরআন সুন্নাহর এলম, তাফসিরের এলম, সহি আকিদার এলম ইত্যাদি সহ কোরআন মুখস্থ করা ইত্যাদি। যারা বলেন বা ভাবেন যে আরবি শিখলে কোরআন পড়তে সহজ হবে, এটাও সঠিক নয়। আপনি চাইলে কোরআন শিখুন তাজবিদ সহ, আরবি গ্রামার শেখা ফরজ নয় বা জরুরিও নয়। পুরো আরবি শিখে আপনি কী করবেন? আবারও বলছি, এগুলো আমার কথা নয়, এগুলো আলেমদের কথা। এদিকে সারাদিন খেটে কাজ করে স্বামী বাসায় ঢুকে দেখে টেবিলে খাবার দেওয়া নাই বা রান্না করা নাই, ঘর বাড়ি আওলা জাওলা, আপনি নিজেও আওলা জাওলা হয়ে আছেন, আর আপনি ফোনে বা অনলাইনে আরবি শিখছেন। বর অনেক খুশি হবে যে আমি দিনী বউ পেয়েছি, নাকি নারাজ হবে, রেগে থাকবে, এদিক সেদিক বলে বেড়াবে যে আমার বউ কোনো রান্না বান্না করে না, সারাদিন এসব নিয়ে বিজি থাকে, আমি ওর এত দিন প্রচার করা, হালাকা করা, এগুলোর পিছিয়ে এত সময় দেওয়া পছন্দ করি না। অথবা বলল, আজ দুপুরে পিবিজে খেয়েছি, পিনাট বাটার জেলি স্যান্ডউইচ হুইচিস, কারণ বউ রান্না করে না ইত্যাদি। হয়তো ভাবছেন, কই না তো, আমার বর আমাকে অনেক সাপোর্ট করে, লাইক করে, খুশি হয়, কোনো দিন তো কিছুই বলেনি, নারাজ হলে তো বলতোই, বিরক্ত হলে তো বলতোই। এমন কি হতে পারে যে বলে না কারণ হয়তো তার বউ এমনই মুখরা, এত রেগে যায়, 10টা কথা শোনায় দেয়, সেই ভয়েই বলে না? মহিলারা, বিশেষ করে বিয়ের পর স্বামী সন্তানের ডিউটি পালন করা ফরজ, এবং দিন শিখাও ফরজ। কোনগুলা শিখা ফরজ? 5 ওয়াক্ত ফরজ নামাজ সহিভাবে পড়া, নামাজে পড়া যায় এমন কিছু সূরা মুখস্থ করা, আত্মাহেতু, দরুদ ইত্যাদি পড়তে পারা, সুন্নাতি তরিকায় নামাজ পড়া, রমজানের রোজার মাসালাগুলো জানা, জাকাতের নিয়ম জানা, ওমরা বা হজ পালন করতে গেলে সেই সব নিয়মকানুন জানা, হিজাবের গুরুত্ব জানা, এগুলা হচ্ছে ফরজে আইন। তারপর হচ্ছে সন্তানদের লেখাপড়া করা, কোরআন পড়া শিখানো ইত্যাদি ভালো মতো জানার চেষ্টা করা। এগুলা কিন্তু ওয়াইফ ছাড়া স্বামীও করতে পারেন, টিচার রেখেও করা যায়। আপনারা নিশ্চয়ই জানেন ফরজ 2 প্রকার, ফরজে আইন আর ফরজে কেফায়া। ফরজে আইন হলো যা সবার জন্য ফরজ, যা একটু আগে আমি বললাম, 5 ওয়াক্ত নামাজ, রমজানের রোজা ইত্যাদি ইত্যাদি। আর ফরজে কেফায়া হলো কিছু মুসলিম পালন করলে বাকিদের জন্য সেটা মাফ হয়ে যাবে, বাকিদের আর করতে হবে না। যেমন জানাজার নামাজ, দিন প্রচার করা। আমাদের মহিলাদের ফার্স্ট প্রায়োরিটি স্বামী, সন্তান, সংসার আগে, তারপরে ফরজে কেফায়া। সম্ভব হলে করুন, আর না পারলে কোনো অসুবিধা নাই। আল্লাহ পাকড়াও করবেন না আপনার নফল ইবাদত পালন না করলে, করবেন ফরজি আইনগুলা ছুটে গেলে। আর দিন প্রচারের ক্ষেত্রে আল্লাহ বলেছেন হেকমতের সাথে করতে। কোরআনে বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কঠোর না হতে। আর সাহাবায়ে কেরামগণ যখন বললেন, হে আল্লাহ রসুল, আমাদের আরও কিছু বলুন বা বেশি করে বলুন, এরকম কিছু একটা বলেছে, যে হাদিসটা পুরো এখন মনে পড়ছে না, আল্লাহ আমাকে মাফ করুন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আমি বেশি বলি না, কারণ চাই না তোমরা বিরক্ত হয়ে যাও। হাদিসে আরও আছে 4টি আমল করলে আল্লাহ তাআলা মহিলাদের জান্নাতে পৌঁছে দিবেন, যে কোনো দরজা দিয়ে তারা জান্নাতে যেতে পারবে। 1. 5 ওয়াক্ত সালাত, 2. রমজানের সিয়াম, 3. লজ্জাস্থানে হেফাজত করা, 4. স্বামীর আনুগত্য করা। এই 4টি আমলের বিনিময়ে জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবেন মহিলারা। সহিহ ইবনে হাব্বান, হাদিস নাম্বার 4163। তো সেই আমরা মহিলারা কেন আরবির পিছে ছুটছি? কেন প্রতিদিন বা দিনে কয়েকবার করে হালাকা করছি, আর জয়েন না করলে অন্যদের কথাও শোনাচ্ছি?
প্লিজ ফরজে কেফায়া করার আগে ভালো মতো খেয়াল করুন আপনার স্বামী সেটা খুশি মনে পছন্দ করছেন কি না। নফল রোজা রাখতে গেলেও কিন্তু স্বামীর পারমিশন নিতে হয়, জানেন নিশ্চয়। একবার পানির অপচয় রোধের একটা ছোট ভিডিও করেছিলাম। তখন আমাকে কেউ বলল, "আপনার হাত দেখা যাচ্ছে।" আবার কোনো ভিডিওতে কেউ বলছে, "আপনার পা দেখা যাচ্ছে।" অদ্ভুত তো! আপনারা আমার পিছে না পড়ে নিজের চেহারা আয়নায় দেখুন। যে যার হিসাব দিব আল্লাহর কাছে। অন্যর ভুল ধরার জন্য আপনি নিজেকে উজাড় করে দিচ্ছেন। কুইনাইন জ্বর সারাবে ঠিকই, কিন্তু কুইনাইন সারাবে কে? বেশ কিছুদিন যাবতই শুনছি এবং আমাকে কয়েক বোন আ জিজ্ঞেসও করেছেন একটু মন খারাপ করে যে তাদেরকে বলা হয় পার্টিতে যেতে পারেন আর হালাকায় যেতে পারেন না। এই জাতীয় কথা শোনানো হচ্ছে তাদের, এবং আমি নিজের কানেও শুনেছি। বা আল্লাহর সামনে হাসরের ময়দানে হিসাব দিতে পারবেন তো? এভাবে থ্রেট দিয়ে বা টিটকারি মেরে দিন প্রচার করতে বলা হয়েছে। আমরা তো অত্যন্ত সাধারণ মানুষ। আলেমদের কথা বাদ, উনারা বলতে পারেন, বাট আমরা সাধারণ মানুষকে এভাবে টিটকারি মেরে থ্রেট দিয়ে দিন প্রচার করব? আরে আমি নিজের হিসাব আল্লাহর কাছে সঠিকভাবে দিতে পারবো কিনা সেই ভয়ে তো মরছি। অন্যকে কি করে সেটা বলবো? এমন বড় কিছুই আমি হয়ে যাইনি। আমি অত্যন্ত সাধারণ পাপী বান্দি, দিন শেখার চেষ্টা করছি মাত্র, আর দিন প্রচারেরও চেষ্টা করছি। তার আগে আমার সংসারের কাজ, স্বামী সন্তান খুশি হয় এমন কাজ আগে করছি। তারপর অন্যখানে কিছু বলছি, লিখছি বা পোস্ট করছি বা আপলোড করছি। আপনাদেরও তো সেটাই করা উচিত, তাই না? প্লিজ এই লেখা কাউকে ছোটোখাটো করার জন্য নয়, কাউকে উদ্দেশ্য করেও নয়। দয়া করে নিজের উপর নিয়ে নিবেন না। একটা বাংলা প্রবাদ আছে, কথা পড়ল সবার মাঝে, যার কথা তার প্রাণে বাজে। যেন এমন না হয় প্লিজ। যারা জিজ্ঞেস করেছেন আমাকে তাদের উত্তর দেবার সময় মনে হলো সবাইকে জানাই, ভিডিওতে রেকর্ড করে অনেকের উপকার দেবে ইনশাআল্লাহ। একবার এক সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, "হে আল্লাহর রাসূল, কিয়ামত কবে হবে?" তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, "তুমি কিয়ামতের জন্য কী প্রস্তুতি গ্রহণ করেছ?" এক্স্যাক্টলি তাই। কিয়ামতের জন্য কী প্রস্তুতি গ্রহণ করছি সেটা নিজেরটা নিজেকেই যাচাই করতে হবে। আপনারা চাইলে আমার এই ভিডিওটা পোস্ট করতে পারেন যেকোনো জায়গায়, হয়তো কারো উপকার দেবে ইনশাআল্লাহ। তো তাহলে কি দাঁড়ালো? ১. স্বামী খুশি মনে সম্মতি দিলে মহিলারা ঘরের বাইরে যেয়ে দাওয়াতি কাজ করতে পারবেন। ২. পর্দা যেন কিছুতে লঙ্ঘন না হয়। ৩. আগে নিজের পরিবারের ভিতর আত্মীয়স্বজনদের ভিতর দাওয়া দিবে। ৪. মহিলারা শুধু মহিলাদের সামনে লেকচার দিতে পারবে। ৫. বাইরে দাওয়াতি কাজ করার সময় পুরুষরা উপস্থিত থাকলে মিষ্টি স্বরে যেন কথা না বলে, যা শুনে কোনো পুরুষের মনে কুচিন্তা আসতে পারে। ৬. দিন প্রচারের আগে যে সাবজেক্ট নিয়ে বলবে সেটা নিজেকে ভালোভাবে জানতে হবে। ৭. দিন প্রচারের বেলায় খেয়াল রাখতে হবে যেন কোরআন সুন্নাহর বাইরে বাড়তি কথা বা কোরআন হাদিসে নাই নিজে থেকে বানানো কোনো গল্প মহিলারা যোগ করে না দেয়। বিভিন্ন গণমাধ্যম ইন্টারনেটে মহিলাদের ভয়েস বা অডিও ক্লিপ প্রচার এবং পুরুষদের জন্য তার শ্রবণ সংক্রান্ত কতিপয় গুরুত্বপূর্ণ ফতোয়া। এই ফতোয়া দেওয়ার যোগ্যতা বা সাহস কিছুই আমার নেই। এই ফতোয়াগুলো আমি কালেক্ট করেছি। আমি নামও বলে দিচ্ছি কোথা থেকে কালেক্ট করেছি। আমার এই সাবজেক্টের সাথে সম্পর্কিত বলে আমি এগুলা বলছি। সৌদি আরবের স্থায়ী ফতোয়া কমিটি আলেমগণ বলেছেন, নারীর কণ্ঠস্বর নিজে পর্দার অন্তর্ভুক্ত নয় এবং তা শোনাও হারাম নয়। তবে যদি তাতে চটুলতা, কমলতা বা আকর্ষণীয় ভঙ্গি থাকে তাহলে তা হারাম, স্বামী ব্যতীত অন্য পুরুষদের জন্য। কারণ আল্লাহ বলেছেন, হে নবীর স্ত্রীগণ, তোমরা সাধারণ নারীদের মতো নও যদি তোমরা তাকওয়া অবলম্বন করো। অতএব তোমরা কমলভাবে কথা বলো না, যাতে যার অন্তরে ব্যাধি আছে সে কুমতলব করে না বসে, আর তোমরা স্বাভাবিকভাবে কথা বলো। সূরা আজহাবের আয়াত নাম্বার ৩২। এই ফতোয়ায় স্বাক্ষর দান করেছেন যারা: শায়খ আব্দুল আজিজ ইবনে বাজ রহমতুল্লাহ, শায়খ আব্দুর রাজ্জাক আফিকি রহমতুল্লাহ, শায়খ আবদুল্লাহ গুদাইন রহমতুল্লাহ, শায়খ আবদুল্লাহ ইবনে কুদ রহমতুল্লাহ। ফতোয়ায়ে লাজদা দায়েমা ১৭ নাম্বার ২১০। আপনি ইন্টারনেটে যে অডিও ক্লিপটি প্রচার করতে চান তা যদি উপকারী কোনো বিষয়বস্তু নিয়ে হয় এবং এতে কণ্ঠে চটুলতা, কমলতা, আকর্ষণ বা গান মেজাজ না থাকে, আর কণ্ঠ ছাড়া অন্য কিছু প্রকাশ না করা হয়, তাহলে এতে কোনো দোষের নেই ইনশাআল্লাহ। আর যদি ক্লিপটি শুধুমাত্র নারীদের জন্য নির্ধারিত হয় বা তাদের উদ্দেশ্য করে প্রকাশ করা হয়, তাহলে তা আরও উত্তম হবে। আল্লাহু আ'লাম, আল্লাহই বেশি জানেন। এই উৎস হচ্ছে ইসলাম কোয়া থেকে। ২ নাম্বারটা হচ্ছে গণমাধ্যমে নারীর কণ্ঠস্বর শোনা, এর শরঈ বিধান কী?
আল্লামা আব্দুল আজিজ বিন বাজ রহমতুল্লাহর নিকট প্রশ্ন করা হয় বিভিন্ন গণমাধ্যমে, যেমন রেডিও, টেলিভিশন, অনেক প্রোগ্রাম নারীরা পরিচালনা করেন, এমনকি ইসলামিক অনুষ্ঠানও তার উপস্থাপনা করে থাকেন। এই অবস্থায় মুসলমানদের জন্য তাদের কণ্ঠ শোনা কি বৈধ? উত্তরে তিনি বলেন, নারীর কণ্ঠস্বর নিজে সতর বা পর্দার অন্তর্ভুক্ত নয়, বরং সতর হচ্ছে তার কণ্ঠের কমলতা, আকর্ষণীয়তা এবং ভঙ্গিমাপূর্ণভাবে কথা বলা। প্রথমত, নারীদের রেডিও, টেলিভিশন ইত্যাদিতে ব্যবহার করা, অর্থাৎ তাদেরকে এসব মাধ্যমে উপস্থাপক বা বক্তা বানানো উচিত নয়। তবে যদি এমনটা হয়ে থাকে, তাহলে একজন ব্যক্তি যদি অনুভব করে যে তিনি ওই নারীর কণ্ঠস্বর শুনে আসক্ত হচ্ছেন, মন তাতে ঝুঁকছে কিংবা কণ্ঠস্বরে উপভোগ করছেন, তাহলে তার উচিত তা থেকে দূরে থাকা এবং সেটা না শোনা। অন্যদিকে যদি কোনো উপকারী কথা থাকে, যেমন উপদেশ, সতর্কবাণী, নসিহা, প্রয়োজনীয় তথ্য, আর শ্রোতা নিজে কোনো ধরনের আসক্তি বা শারীরিক চাহিদা অনুভব না করেন এবং নিছক উপকারের জন্য শোনেন, তাহলে আশা করা যায় এতে তার ধর্মীয় ক্ষতির কোনো আশঙ্কা নেই এবং এতে কোনো দোষও নেই। উৎস হচ্ছে আব্দুল্লাহ বিন বাজ রহমতুল্লাহ। নারীর কণ্ঠে আবৃত্তি করা কবিতার ভিডিও ইন্টারনেটে প্রকাশ করার হুকুম কি? যাতে কোনো নারীর কণ্ঠে কবিতা আবৃত্তি করা হয়েছে, এখানে উত্তর হচ্ছে নারীর কণ্ঠস্বর শরীয়তের বিশুদ্ধ মতে অনুযায়ী নিজে সতর বা পর্দা নয়। তাই যদি উক্ত ভিডিও এবং তাতে আবৃত্তি করা কবিতা শরীয়তের দৃষ্টিতে কোনো নিষিদ্ধ বিষয়বস্তু থেকে মুক্ত থাকে এবং আবৃত্তিকারী নারী পর্দা মেনে চলে এবং তার কণ্ঠে খুজুবিল কাওল মানে ভঙ্গিমাপূর্ণ কমলতা ও আকর্ষণীয়তা না থাকে, তাহলে এমন ভিডিও ইন্টারনেটে প্রকাশ করায় কোনো বাধা নেই। মাতালিব উলি নুহা গ্রন্থে কবিতা সম্পর্কে বলা হয়েছে যে কবিতায় অশ্লীলতা নেই, যা মন্দ কাজে উৎসাহ দেয় না বা ভালো কাজ থেকে বিরত রাখে না, তা বৈধ। কারণ কবিতা কথাবার্তার মতোই, ভালোটা ভালো আর মন্দটা মন্দ। অতএব এমন বৈধ কবিতা নারীর কণ্ঠে শোনাও বৈধ, তাতে যদি কণ্ঠে কমলতা না থাকে, কেউ তা শুনে কণ্ঠস্বর দ্বারা আকৃষ্ট না হয়ে থাকে, আসক্ত না হয়ে থাকে এবং তার দিকে তাকিয়ে উপভোগ না করে। আল মায়াবী তার শিরোনামে কবিতায় বলেন যে সব কিছু দেখা বৈধ, তা যদি ভোগের উদ্দেশ্যে দেখা হয় তবে তা নিষিদ্ধ হয়ে যায়। আল্লাহু আলাম। এই অংশটা উৎস হচ্ছে শায়ক আবদুল্লাহ হাদি বিন আব্দুল জালিল। উনি হচ্ছেন জুবাইল দাওয়া অ্যান্ড গাইডনেস সেন্টার, সৌদি আরবের দায়ী। আল্লাহ ওনাকে উত্তম প্রতিদান প্রদান করুক, আমিন। আল্লাহু আলাম। এতক্ষণ যা বললাম, আল্লাহ যেন আমাকে সর্বপ্রথমে এটা শোনার এবং পালন করার তৌফিক দান করেন। আজ এই পর্যন্তই, আবার কথা হবে এখানে ইনশাআল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে শেয়ার করুন অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আল্লাহ হাফেজ।